আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে এখনো জীবিত রেখেছেন। আলহামদুলিল্লাহ। আসলে আমরা সবাই একদিন মারা যাব। আমরা সবাই আল্লাহ তাআলার দিকে ফিরে যাব। আমরা যখন মারা যাব, আমাদের অনেকেই আমাদেরকে জানাজার নামাজ পড়াবে, অনেকেই অনেক কাজে ব্যস্ত থাকবে। তদ্রূপ জানাজার নামাজ আমরা কিভাবে পড়ব, এর ফরজ কি, সুন্নত এবং ওয়াজিবগুলো কি কি, এগুলো সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ। জানাজার নামাজ, জানাজার নামাজের দুইটি ফরজ। একটি হচ্ছে তাকবীরগুলো বলা, অর্থাৎ যে চার তাকবীর রয়েছে এই তাকবীরগুলো বলা একটা ফরজ। আর দ্বিতীয় ফরজ হচ্ছে দাঁড়িয়ে নামাজ পড়া, যেহেতু জানাজার নামাজ আমরা দাঁড়িয়ে পড়ি, এটা ফরজ। ওয়াজিব হচ্ছে একটি, জানাজার নামাজের ওয়াজিব হচ্ছে একটি, সেটা হচ্ছে সালাম ফিরিয়ে নামাজ শেষ করা, এটা হচ্ছে ওয়াজিব। আর সুন্নত হচ্ছে তিনটি। প্রথম তাকবীর পর সানা পড়া, দ্বিতীয় তাকবীরের পর দুরূদ শরীফ পড়া এবং তৃতীয় তাকবীরের পর মাইয়িতের জন্য দোয়া করা। এই তিনটি হচ্ছে সুন্নত। যদি আমরা এগুলো আদায় করি তাহলে আমাদের জানাজার নামাজটা সুন্দরভাবে আদায় হয়ে যাবে। আমরা অনেকে জানি না, অনেকে তাকবীরগুলো দেই না। আপনাকে তাকবীরগুলো দিতে হবে, এটা ফরজ, আপনাকে তাকবীর দিতে হবে। এজন্য আমাদের এদিকে খেয়াল রাখতে হবে। যখন আমরা কারো জানাজায় যাব, তখন যেন আমাদের এই বিষয়গুলো আমরা যেন আদায় করি, এদিকে যদি আমরা খেয়াল রাখতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে নেকি দান করবেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি জানাজার নামাজ পড়লো সে এক কিরাত সওয়াব পেল। আর যে ব্যক্তি জানাজার নামাজ পড়লো এবং তাকে মাটি দিয়ে আসলো, অর্থাৎ কবরে মাটি দিয়ে আসলো, তাহলে সে 2 কিরাত সওয়াব পেল। এক কিরাত সমান সওয়াব হচ্ছে উহুদ পাহাড় পরিমাণ। এজন্য আমরা এদিকে খেয়াল রাখবো। যারা আমরা জানাজা করব, যদি আমাদের সময় থাকে তাহলে আমরা যেন 2 কিরাত সওয়াবই পাই, এদিকে আমরা খেয়াল রাখবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।